মৃত্যুর তদন্তে সিবিআই এর ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে রাজ্যের প্রতিটি চিকিৎসক। বিচারের দাবি নাগরিক সমাজেরও। পাশাপাশি কেন্দ্রীয় ফরেনসিক সংস্থার রিপোর্টে কাদম্বিনীর মৃত্যুর দিনের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভের আগুনে কৃতাহুতি। ডরিনার ধর্ণা মঞ্চ থেকে সিবিআই এর তদন্ত নিয়ে একাধিক অভিযোগ কাদম্বিনীর সতীর্থদের। ঘটনাস্থল থেকে তথ্য লোপাট হয়েছে দাবি চিকিৎসকদের। কোথাও না কোথাও পুরো বিষয়টাকে সাজানো হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করে কাউকে আড়াল করার প্রচেষ্টা হয়েছে এবং পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টার অভিযোগ প্রথম থেকেই আমরা করে আসি। কি দেখলাম, কালকে আমাদের হাতে একটা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি রিপোর্ট এসে পৌঁছলো, যে রিপোর্টের তারিখ 11ই সেপ্টেম্বর। সেই রিপোর্টের 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টে লেখা আছে যে এখানে খুব হাই সম্ভাবনা আছে যে ওই যে জায়গা সেমিনার রুম, ওখানে কিন্তু ওই ঘটনা ঘটেনি, ওই ঘটনা অন্য কোথাও ঘটেছিল। সেমিনার রুমের মধ্যেই ক্রাইম সিন ঘটনার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ, যা সিএসএফএল এর রিপোর্টে চাঞ্চল্য সৃষ্টি করছে। আর অভয় মঞ্চের তরফ থেকে কাদম্বিনীর বিচারের দাবিতে কিন্তু এখনো ধর্ণা দেওয়া হচ্ছে। তারা দিবারাত্র ধর্ণা দিচ্ছেন ডরিনা ক্রসিং এ। বিলম্বিত বিচার প্রতিবাদে যেমন সরব কাদম্বিনীর সতীর্থরা, ঠিক তেমনই এদিন বিচারের ডাক দিয়েছে রাজ্যের নাগরিক সমাজ। শিয়ালদা কোর্টে মামলা চলছে, সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হলো, তারপরে জামিন পেয়ে গেল, 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া গেল না, ইত্যাদি ইত্যাদি। এ থেকে তো অত্যন্ত পরিষ্কার যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে এই অভয়াকাণ্ডের ঘটনার যাতে সঠিক তথ্য সামনে না আসে তার জন্য যৌথভাবে চেষ্টা চলছে। কলকাতা পুলিশও ম্যানেজড হয়েছে, তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছে। প্রাতিষ্ঠানিক সুপরিকল্পিত একটা খুন, এই খুনকে চাপা দিলে অনেক রাঘব বোয়ালরাও বেঁচে যাবে। বিচারের অপেক্ষায় রয়েছে রাজ্যের প্রতিটা মানুষ। অপেক্ষায় কাদম্বিনীর হতভাগ্য বাবা মাও। তবে বিচার মিলবেই, সিবিআইতেই ভরসা রাখছেন তারা। সিবিআই এর উপর আস্থা তো রাখতেই হবে, দেশে যাবো কোথায়? রেখে আমরা যাবো কোথায়? আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি, বিচার ব্যবস্থার, কোর্ট এবং সিবিআই এর উপর তো ভরসা রাখতেই হবে। আমরা সত্যি কথা কি সিবিআই এর উপর চাপ বাড়ানোর চেষ্টা করছি। কি কথা হয়েছে এগুলো তদন্ত হলে নিশ্চয়ই বেরোবে, হয়তো বড় বড় মাথা বেরিয়ে আসবে তদন্ত হলে, তাই হয়তো দেরি হচ্ছে। আমরা অপেক্ষা করব, যতদিন না বিচার আসে ততদিন অপেক্ষা করব। বিচারের খুব কাছে পৌঁছে গিয়েও সব যেন হাতছাড়া। কার অঙ্গুলি হেলনে অধরা বিচার, কার নির্দেশে দায়সারা ভাবমূর্তি সিবিআই এর নেই কোনো উত্তর। শুধু আছে একরাশ হতাশা। যদিও বিচার না মেলা পর্যন্ত রাজপথ ছাড়তে নারাজ গোটা একটা সমাজ, তা বলাই বাহুল্য। ক্যামেরায় লেসন লোধের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।